আসসালামু আলাইকুম। শাওন ভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আবারও ঈদ মোবারক। দেখতে দেখতে ঈদের কয়েকটা দিন চলে গেল। ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসেছে, অস্থায়ী। আসলে ছোটবেলায় মেলাটা আসলেই বেশি দারুণ ছিল। একটা অন্যরকম একটা আকর্ষণ ছিল মেলার প্রতি। তারপরও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে যত দুঃখ, যত কষ্ট, রাগ, অভিমান, ভেদাভেদ ভুলে সবাই একসাথে থাকা। যদিও দিন শেষে সবাই একসাথে থাকতে চায় না, তারা ফিরে আসে না কিছু মানুষ। তারা যতই ঈদ আসুক, যত কিছুই আসুক, রাগ, অভিমান পুষে রাখে সারা জীবন। ঈদুল ফিতরের ঈদটা আসলে একটু বেশি আনন্দ হয় সবাই। আনন্দের মাত্রাগুলো একটু বেশি সবার মাঝে বিরাজ করে। কারণ দীর্ঘ ১ মাস সংযম, ত্যাগ আর সিয়াম সাধনার পর মুসলিমরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং ঈদুল ফিতর হলো একটি অন্যতম বৃহত্তম বাৎসরিক উৎসব। তবুও জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশের প্রত্যেকটি মানুষ ঈদের আনন্দ শামিল হয়। সবার মুখে আনন্দের হাসি, সকল দুঃখ কষ্ট ভুলে অন্তত ঈদের দিন যে যার সাধ্য মতো খুশিতে মেতে ওঠে। তবে সবচেয়ে বেশি খুশি ছড়িয়ে পড়ে প্রত্যেকটা শিশুর মাঝে। এ যেন বাঁধ ভাঙ্গা হাসির মেলা। তারা ঈদের নতুন জামা কাপড় পরে সকাল থেকে শুরু করে সারাটা দিন যেমন ফুলের মতো ঘুরে বেড়ায়। দেখেই মনটা আনন্দে ভরে ওঠে। আর ভাল লাগে ঈদের নামাজ শেষে সবাই যখন খুশি মনে সব রাগ কষ্ট সব কিছু ভুলে একে অন্যের সাথে যোগাযোগ করে, সব কিছু একসাথে রাখে, সবার মাঝে খুশি বিরাজ করে, তখন আসলে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। তাই বলে বড়দের আনন্দ যে কম সেটা ভাবা ঠিক নয়। সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো, আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, আড্ডা দেওয়া, সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরে তখন বাকি আছে একটা জিনিসই। বলেন তো সেটা কি? সেটা হচ্ছে জাদুর বক্স। যদিও জাদুর বক্স এখন সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে, কারণ এখন আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা, এর জন্য জাদুর বক্স নামক সেই টেলিভিশনটা ওরকম আর সবার দেখা হয় না। তারপর সন্ধ্যায় এসে জাদুর বক্সে অনেকেই বিভিন্ন রকম চ্যানেলে অনুষ্ঠান দেখে। এইভাবেই প্রত্যেকটা মানুষের বা আমাদের ঈদ এবছর থেকে ও বছর ভাবে চলতে থাকে। তেমনি এই মেলায় এই শিশুগুলো এসেছে, সবার কোলে শিশুগুলো আসলে অনেকটা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এটা আসলে দেখতে অনেক বেশি আনন্দ লাগে। এই যে বাবা তার ছেলেকে কাঁধে উঠিয়ে কোলে চড়িয়ে আহ, ঈদের নামাজ পড়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আহ, এগুলো এখন আসলে ঈদ। আসলে ঈদ মানেই তো বাচ্চাদের খুশি আনন্দ ভরে উঠবে সবকিছু। এটা আসলেই সবকিছু থেকে ভিন্ন একটা জিনিস। এই মেলায় সব থেকে বেশি বাচ্চারা এসেছে, কারণ বাচ্চাদেরই মেলা বলা যায়। আহ, আপনাদের বাচ্চাদের নিয়ে হচ্ছে চলে আসবেন, ঘুরে যাবেন, আহ, ভালো লাগবে। ছোট ছোট অনেক স্টল বসেছে। এগুলো স্টল আপনারা চাইলে স্টলও দিতে পারবেন। স্টলগুলো দিতে কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রি। স্টলটা ফ্রি করে দেওয়া হয়েছে।
যে কেউ যে কোনো একটা স্টল নিয়ে বসতে পারবেন। প্রত্যেকটা স্টলে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। কেউ মুড়ি, কেউ জুয়েলার্স, কেউ বাচ্চাদের জিনিসপত্র, চা থেকে শুরু করে মোটামুটি সব কিছুই আছে। তো ভালো সময় কাটবে বাচ্চাদের সাথে। ওখানে কিছু ঈদের নামাজের পর যে র্যালি হয়েছিল, ওই র্যালির কিছু দর্শন করার জন্য যারা হচ্ছে ঈদের নামাজের পরে যেই মিছিলটা ছিল যোগদান করতে পারেননি, তারা আসলে এই মূর্তিগুলো দেখতে পারবেন। যে এই ফার্স্ট টাইম হচ্ছে মুঘল আমলের সেই ঐতিহ্য পালন করা হয়েছে। তো এই ছিল আজকে মেলার আপডেট। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের মাঝে। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, দোয়া করবেন। আজ চলে যাচ্ছি, আবার ফিরে আসবো এর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।